কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি আপনাকে আমি কাউসার দান করলাম, আ'তাইনাকাল কাউসার, কিন্তু দুইটা কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, আপনি কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যেই ব্যক্তি আবতার বলে, যেই ব্যক্তি আপনার কুচ্ছা রটনা করে বলে আপনি নাকি লেজ কাটা নির্বংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন আপনাকে নির্বংশ যেই ব্যক্তি বলে ওই ব্যক্তি নির্বংশ। ভাইরা আমার, তাহলে হাউজে কাউসার পেতে হলে দুইটা কন্ডিশন আছে না নাই? এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যুবকেরা আছে, কোরআনের মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে, যেহেতু নামাজ আমার মুসলমানিত্বের পরিচয়, এটা আমার ন্যাশনালিটি, আমার জাতীয়তা, আমার আইডি কার্ড, এই জন্য আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়। ওয়াদা করেন, হাত তুলেন। আল্লাহ তুমি আমার সকল যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের জন্য আমার একই কথা, মায়েরা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। আমার মায়েদের জন্য, বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, কিন্তু মা বোনরা অনেকেই এটা বুঝতে চান না। মা বোনদেরকে ইসলামে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তাদের সুযোগ সুবিধা এত বেশি লক্ষ্য করা হয়েছে। ওই যে আজকের সমাজের মধ্যে তথাকথিত সুশীলরা বলে নারী পুরুষের সমান অধিকার, বরং আমি কসম করে বলতে পারি ইসলামের বেশিরভাগ জায়গায় আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই একটা জায়গার মধ্যে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেটাও নারীদেরই স্বার্থে। কার স্বার্থে? নারীদের স্বার্থে দুই একটা জায়গায় পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, বেশিরভাগ জায়গায় নারীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম নারীদেরকে ঠকায় নাই, ইসলাম বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছে। মেয়ে সন্তান যদি কার ঘরের মধ্যে থাকে, কান খুলে শোনেন, মেয়েদেরকে অবহেলা করবেন না, শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, পর্দা থেকে বঞ্চিত করবেন না, তাকে উত্তম বিবাহ দেওয়ার ক্ষেত্রে বেইনসাফ করবেন না, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেবেন না। যত বড় শিক্ষিত হোক না কেন, যদি বেনামাজি হয় ও জালেম হবে। কথা বলেন, যে আল্লাহর হক আদায় করার, সে আপনার মেয়ের হক কেমনে আদায় করবে? যে ব্যক্তি প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করে, সে আপনার মেয়ের সাথে ইনসাফ কেমনে করবে? জুড়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার পয়েন্ট লক্ষ্য করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে। 2 নাম্বার হচ্ছে ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো আদায় করে। 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে। এই 4টি কাজ যে মহিলা করবে, তাদখুলু বিআইয়ি শাইইন শাআত, সেই ব্যক্তি যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, 1 নাম্বার নামাজটা ঠিকমতো আদায় করেন। আল্লাহ আপনার জন্য ইহসান করেছেন, রমজান মাসে রোজা রাখতে গিয়েও যদি আপনি আপনার প্রাকৃতিক প্রবলেমের কারণে সপ্তাহখানেক কিংবা 10 দিন রোজা না রাখতে পারেন, মানে যদি হয়ে যায়, তাহলে আপনি 1 সপ্তাহ রোজা রাখবেন না, 10 দিন রোজা রাখবেন না, আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন, রমজানের পরে সেটা কাজা করে নেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাসের মধ্যে 7 দিন, 8 দিন, 10 দিন, 3 দিন শারীরিক প্রাকৃতিক প্রবলেমের কারণে নামাজ যেগুলা বাদ হয়ে যাবে, ওগুলা কাজা করার কোনো বিধান আল্লাহ পাক দেন নাই। কারণ যদি প্রত্যেক মাসে 8 দিন 10 দিনের নামাজ কাজা হয়ে যায়, আবার সেগুলা পালন করা কঠিন হয়ে যাবে।
আল্লাহ তাআলা ওই সময় আমার মা বোনদের থেকে নামাজের হুকুমকে রহিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে মা বোনদের সুবিধাকে ইসলামে প্রাধান্য দেওয়া হয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার। পুরুষরা জামাতে গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন, নিরাপত্তা জনিত কোনো প্রবলেম হয় না, কিন্তু মা বোনদের জন্য জামাতে শামিল হওয়া বিষয়টা কি সহজ না কঠিন? আল্লাহ তাআলা একেবারে ছাড় দিয়ে দিয়েছেন। শুধু ছাড় দেন নাই, নবীজি বলেছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, বরং মহিলাদের জন্য নিজের ঘরে নামাজ আদায় করাই বেশি উত্তম। এখানেও মহিলাদের স্বার্থ দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনদের যে কত স্বার্থ দেখা হয়েছে কোরআনে, কত স্বার্থ দেখা হয়েছে হাদিসে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন একজন মহিলা দুজন মেয়েকে সাথে নিয়ে আমার বাড়িতে এলো। ক্ষুধার্ত মহিলা, মেয়েরা ক্ষুধার্ত। আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমার ঘরে তাকে দেওয়ার মতো একটা খেজুর ছাড়া কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর ছিল, সেটাই মহিলাকে দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, খেজুরখানা মহিলাটি দুটি ক্ষুধার্ত কন্যা সন্তানের মাঝে ভাগ করে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, আর ওই খেজুর থেকে মহিলা কিছুই খেলো না। আমি খুব অবাক হয়ে গেলাম। একটা মা তার মেয়েদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমি নবীজির কাছে ঘটনার বিবরণ বললাম, বর্ণনা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মা ক্ষুধার্ত মহিলা নিজে না খায় কষ্ট করেছে, কিন্তু মেয়েদেরকে কষ্ট দেয় নাই। আল্লাহ নবী তখন বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরান মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, কিয়ামতের দিন কন্যা সন্তানগুলো বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। বাপ মাকে জাহান্নামের আগুনে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় ইসলাম নারীদের পক্ষ হয়ে কথা বলেছে। আল্লাহু আকবার বলে। মায়েরা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এই দুইটা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যাবে। কয়টা কারণে? দুইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি দিলাম, জান্নাতে দর্শন করলাম, দেখি জান্নাতে কারা কারা বসবাস করছে। ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে নজর দিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিবরা বেহেশত বেশি দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ। হুজুরে বলে, এই জন্য টাকা পয়সা কম থাকলে মনে কোনো দুঃখ নেবেন না, জান্নাতে আল্লাহ আগে পৌঁছায় দিবে। ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহ তাআলা গরিবদেরকে বেহেশত পাই দিবে। মনে কোনো কষ্ট থাকবে ভাই, মনে কোনো আঘাত রাখবেন না, সুদে হাত দেবেন না, ঘুষে হাত দেবেন না, অবৈধ সম্পত্তি কামাবার চেষ্টা করবেন না মোটেও। আল্লাহ নবী বলেন, এদিক সেদিক করলে মানে হারাম ইনকাম করলে পয়সা পাতির মালিক হতে পারে, তারপরে হারামে হাত দেয় না। কষ্ট করে সংসার চালায়, এরপর হারামের মধ্যে হাত দেয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব দান করে দিবে। যুবক ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াত্তরাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি দিলাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসার আহলিহান নিসা, আমি জাহান্নামে তাকায় দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। মহিলারা অবাক হয়েছে হাদিস শোনার পরে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মেয়েদেরকে ডেকে নবীজি বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলারা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর পথে সাদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। মহিলারা জানতে চাইলেন কোন অপরাধে? নবীজি বললেন, দুইটা অপরাধে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধ লিতাকফুরনাল আশির, বেশি বেশি স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আমার মা বোনদের এমন একটা বাজে অভ্যাস আছে, 10 বছর 12 বছর সংসার করেছে, স্বামীর সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, মুখের উপর বলে ফেলে, একেবারে স্বামীকে বলে ফেলে, 10 বছর 12 বছরে তোমার সংসারের সুখ কি জিনিস আমি চোখে দেখি নাই। আছে না নাই? এই নাফরমান আছে না নাই?
সুখ কি জিনিস চোখে দেখে না। আরেকটা কমন কথা বলে মহিলারা, সেটা কি জানেন? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। কথা বলেন ভাই, একমাত্র আমি তোমার সংসারটা করেছি, পৃথিবীর কেউ তোমার সংসার করতে হবে। এটা একটা কমন ডায়লগ। এই কথাটা শুনে নাই এরকম স্বামী যদি কেউ থাকে এলাকায়, তার জাদুঘরে রাখা উচিত। ঠিক কিনা বলেন? সব শুনে ফেলে চাহাবে। মা বোন এগুলো বলবেন না, স্বামীকে শ্রদ্ধা করেন। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া যদি মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো পারমিশন, কোনো হুকুম কাউকে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। কিন্তু যেহেতু মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? জোরে আওয়াজে বলেন। এই জন্য আমি নারীদেরকে সেজদা করার পারমিশন দেই নাই। যেহেতু মানুষকে সেজদা করা হারাম, সেজদা দেব কার সামনে? কার সামনে সেজদা দেব? আল্লাহর সামনে। সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। গতকালকে হঠাৎ করে মোবাইলে দেখলাম চট্টগ্রামের এক কুখ্যাত বক্তার নাম হচ্ছে আবুল কালাম বয়ানী। ওই অঞ্চলের লোকেরা বলে আবুল কালাম বজ্জাতি। এটা একটা কারণ আছে, কেন বলে শোনেন। সে এই দেশের বিধগ্ধ আলেমদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমন নোংরা নোংরা শব্দে হেয় প্রতিপন্ন করে। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কত যুগশ্রেষ্ঠ বড় আলেম ছিলেন, তার ব্যাপারে তিনি বলতেন সৈপ্যা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো অনেক কিছু বলতেন, ওগুলো আমার মুখে আসবে না, বড় বাজে কথা। এই ভদ্রলোকই বলে আর কি বলবো, উনি নাকি মাজারের সামনে দিয়ে যাচ্ছেন। উনি বলতেছে বয়ান, মাজারের সামনে দিয়ে যাওয়ার পরে ওই সময় তার একটা মেয়ে সন্তান ছিল। তো মাজারে দেখে মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে যে, বাজান তুমি যদি আমার এক ছেলে সন্তান দান করো তাহলে তোমার উরসে আমি গরু দেব। তাহলে ওরে আবুল কালাম বয়ানি না বলে বজ্জাতি বলাই তো ঠিক আছে? ঠিক কিনা বলেন? কবরে শুয়ে থাকা ব্যক্তিকে নাকি বলেছে, যদি আমাকে ছেলে দাও তাহলে আমি তোমার উরসে গরু দেব। উনি বয়ানে বলতেছে, এরপরে আমার দুইটা যমজ ছেলে হয়েছে, বাবাই যে যমজ সন্তান দিয়ে দিয়েছে, পরে নাকি উনি উরসে দুইটা গরু দিয়েছে। এমন গাঁজাখুরি কথাবার্তা যারা বলে ওয়াজে, এরা আলেম না জালেম? আলেম না জালেম? এই সমস্ত জালেমরা এই দেশে মাজার পূজা বানিয়েছে, মাজারের শিরিক বেদাত এরাই সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরাই মানুষকে জাহান্নামে ডেকে নিয়ে যাচ্ছে। আমি আমার লিখিত একটা বই বের করেছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রমজান কেন্দ্রিক বইটা লেখা হয়েছিল। বইয়ের একদম শেষ দিকে আমি ওই সমস্ত আমলগুলো দিয়ে দিয়েছি, সন্তান না হলে আপনি কি আমল করবেন, কি দোয়া করবেন। হাদিসে আছে না ভাই? হাদিসে আছে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, কোনো তাবিজ কবজের কিছু দরকার নাই, কোরআন সুন্নাহর মধ্যে আমল আছে। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া আছে, দোয়া করলে ঋণের বোঝা হালকা হয়ে যায়। এমন কিছু আমল আছে, আপনার সন্তানের অবাধ্য হয়েছে, সন্তান বাধ্য হয়ে যাবে। এমন কিছু দোয়া দরুদ আছে, এমন কিছু আমাল আছে যে আমল করলে আল্লাহ রিজিকে বরকত দান করে, রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করে দেন। এই সমস্ত দোয়াই মাসুরাগুলো এই বইয়ের মধ্যে আছে। যদি সুযোগ হয় আখিরি মোনাজাতের পরে আপনারা আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারেন। স্টেজও আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা হাদিয়া। এবং বইয়ের একদম লাস্ট কভার পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারও দেওয়া আছে, প্রয়োজনে ওই নাম্বারে আমার সাথে কথাও বলতে পারবেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন। আমি যদি মাত্র কয়েকটা দোয়া মুখস্থ বলি, আপনার কিছুক্ষণ পরে ভুলে যাবেন। এই জন্য কিতাবের মধ্যে দোয়াগুলো লিখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি দান করে, জোরে বলেন আমিন। মা এবং বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, দুইটা অপরাধে নারীরা জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নাম্বার অপরাধ হচ্ছে লিতাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। স্বামীর সেবার মধ্যে লজ্জা নাই, বরং স্বামীর সেবার মধ্যে আছে অহংকার। যে স্বামী, যে স্ত্রী যত বেশি স্বামী ভক্ত হবে, ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাকের রহমত তত বেশি নাজিল হবে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দেন। 1 2 নাম্বার অপরাধ, যে অপরাধে অধিকাংশ নারী জাহান্নামে যাবে, সেটা হচ্ছে তাকসুরনাল লানা, কথায় কথায় লানত দেওয়া, অভিশাপ দেওয়া। এটা একটা কমন অবস্থা মা বোনদের।
কথায় কথায়, এই তুই মরতে পারিস না, আল্লাহ তোর চোখে দেখে না, এই দুনিয়া আমার ভালো লাগে না, আল্লাহ আমার উঠায় নিয়ে যাও, আছে কিনা নাই? অস্থির হয়ে যাচ্ছে, কথায় কথায় একদম অস্থির, কথায় কথা লাগানো, অভিশাপ বাদ দিয়ে দেন, অভিশাপ দেবেন না। হাদিস শরীফে এসেছে, আপনি যাকে অভিশাপ দিয়েছেন, অভিশপ্তের পাত্র যদি সে না হয়, ওই অভিশাপ আপনার উপর গিয়ে পড়তে হয়। কেন আপনি অভিশাপ দিচ্ছেন? অনেক মায়েরা নিজের সন্তানকে অভিশাপ দেয়, সন্তান অভিশাপ দেয়, তুই এত দুষ্টামি করিস না, মরতে পারিস না, পানিতে ডুবে গাড়ি তলে গিয়ে পড়তে পারিস না, আল্লাহ করে উঠাই দিতে পারে না, এই ধরনের শব্দ ব্যবহার করে, হারাম, এগুলো বলবেন না। এই সমস্ত অন্যায়ের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে লাভ করবে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোর করে আমি। স্বামীরাও যারা আছেন, নারীদের হক আদায় করবেন, স্ত্রীদের হক আদায় করবেন, তাদের সম্ভ্রম রক্ষা করবেন, তাকে পর্দা পুষ্টার রাখার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আপনি স্বামী হয়ে নিজে স্ত্রীর হক আদায় করেন নাই, এই জন্য স্ত্রীও আপনার হক আদায় করেন। ইসলাম একপাক্ষিক কথা কোনোদিন বলে নাই, শুধুমাত্র পুরুষের অধিকার বলতে গিয়া নারীকে বঞ্চিত করেন, আবার নারীদের অধিকার বঞ্চিত করতে গিয়া পুরুষকে অধিকার বঞ্চিত করেন নাই। নারী আর পুরুষকে কোরআন শরীফের সব জায়গার মধ্যে মহব্বতের সাথে অধিকার সহ উল্লেখ করেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন জায়গার মধ্যে নারী পুরুষের পার্থক্যটা এভাবে করা হয়েছে, যেমন একটা কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের উপর। এই আয়াতটা নিয়ে বামপন্থীদের প্রশ্ন আছে। তসলিমা নাসরিন এই আয়াত পড়ে বলেছিল, কোরআন শরীফে এই আয়াতটা কোট করে বলেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে নারীদের উপর জুলুম করেছে। কেন? আল্লাহ পুরুষদের কর্তৃত্ব দিয়েছে, নারীদেরকে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল্লাহি লা ইউফলিহা কওম ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, আল্লাহ কসম করে বলি, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতি তার নেতৃত্বের ভার মহিলার হাতে দিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক করে বলেন। আচ্ছা, এখন এটা নিয়ে অপব্যাখ্যা শুরু হয়ে গেল যে নারীদের বিরুদ্ধে ইসলাম। আচ্ছা, আপনারা বলেন তো ইসলাম কি আসলে নারীদের বিরুদ্ধে? নারী আর পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এমন মেকানিজমে তৈরি করেছেন, নারী আর পুরুষ একে অপরের পরিপূরক। পুরুষ ছাড়া নারী চলতে পারবে না, নারী ছাড়া পুরুষ চলতে পারবে না। স্বামী স্ত্রীর বন্ধনটা আল্লাহ তাআলা এইভাবে করে দিয়েছেন। তবে কর্মক্ষেত্র ভিন্ন করেছেন। যে আয়াত আল্লাহ তাআলা বললেন পুরুষরা নারীর উপর কর্তৃত্ব করবে, এটা নারীদের স্বাস্থ্য, মেধা, তাদের ইজ্জত, সম্ভ্রম রক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় সাইকেল আছে না? সাইকেলের চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, দেখবেন। একটা হচ্ছে টিউব, একটা হচ্ছে টায়ার। টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাহিরে। টায়ার অংশটা শক্ত, টিউব অংশটা নরম। কিন্তু নরম বলে অবহেলা করে যদি কোনো ব্যক্তি বলে যে তুই এত পাতলা জিনিস, এত হালকা জিনিস, তোর আর ভিতরে একটা লাভ কেন ফেলে দিই, এই টায়ার শক্তিশালী হলেও কিন্তু চলবে না, প্যাঁচ খায় যাবে, ঠিক কিনা বলেন? এখন অনুরূপভাবে ভিতর থেকে এই নরম টায়ারে একটা সাপোর্ট লাগে, শক্তিশালী টায়ারে। আবার অনুরূপভাবে টিউব যদি বলে যে আমি দীর্ঘদিন শুধু বন্দি থাকলাম, তুই টায়ার খালি বাহিরে থাকলি, থাকবো না, কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, আমি আমার স্বাধীনতা চাই, আমি আমার এই বন্ধন দেখতে চাই না, যেটা ওই যে পশ্চিমারা বলে, আমাদের দেশের পশ্চিমাদের গোলামরা বলে যে নারীদেরকে ইসলাম প্যাকেট করে রাখছে, তাদেরকে বের করে আনা উচিত। এই কথা ওই সমস্ত পুরুষরা বলে যারা নিজেরা শিয়ালের ভূমিকায় থেকে মুরগির স্বাধীনতা চায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এবার শোনেন, টায়ারকে বাদ দিয়ে টিউব যদি বলে টায়ার তুমি সরো, আমি এখন একাকি চলবো, টায়ার একটা ঘুরান দেওয়া মাত্র তার কাটা এসে পেট ফোটা করে দেবে, ঠিক কিনা? তার কাটার আঘাত সে সহ্য করতে পারবে না, পিচের উত্তপ্ত বালুকণা কিংবা পিচের আঘাত সে সহ্য করতে পারবে না, রৌদ্রের তাপমাত্রা বরদাস্ত করতে পারবে না, একেবারে গুলে বসে দুমড়ে যাবে। অনুরূপ ভাবে নারী আর পুরুষকে আল্লাহ তাআলা নারীদেরকে কোমল নরম বানিয়ে ঘরের মধ্যে বিরাট কাজের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং ভিতর দিক থেকে সাপোর্ট করার একটা শক্তি নারীদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা টায়ার বানিয়ে দিয়েছেন। টায়ার যেমন টায়ার
টিউবকে সংরক্ষিত রাখে, সুরক্ষিত রাখে। এই পৃথিবীর সমস্ত পুরুষরা নারী জাতির জন্য সুরক্ষা দান করে। সুবহানাল্লাহ। কারণ এই সমাজে চলতে গেলে দেখবেন কত সন্ত্রাস আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, ধর্ষক আছে, লম্পট আছে। কোন নজর দিবে মেয়েদের দিকে? আছে না নাই? একটা মেয়ে যখন স্বামী হারায় তখন সে বুঝে স্বামী কত বড় নিয়ামত। যার স্বামী থাকে না, কত মানুষ যে কত বাজে প্রস্তাব সেই মহিলাটাকে দেয়। একটা বিধবা নারীকে গিয়ে জিজ্ঞেস করে, ঠিক কিনা? একটা ডিভোর্স প্রাপ্ত নারীকে জিজ্ঞেস করবে যে কত মানুষ তাকে বাজে প্রস্তাব দিয়েছে, কিন্তু স্বামী থাকা অবস্থায় তাকে বাজে প্রস্তাব দেওয়ার সাহস কারো হয় না। স্বামী যত বড় জালিমই হোক না কেন, এটা তার জন্য টায়ারের মতো। টিউবকে টায়ার যেমন সুরক্ষা দিয়ে রাখে, একটা স্বামী তার স্ত্রীর জন্য পাহারাদার হয়ে থাকে সারা জীবন ভর। আল্লাহু আকবার। এই জন্য একে অপরের পরিপূরক হচ্ছে। টায়ার আর টিউব ছাড়া যেমন চাকা চলবে না, সংমিশ্রণ লাগবে। স্বামী এবং স্ত্রীর মজবুত বন্ধন ছাড়া জীবন নামক চাকা চলবে না। এই জীবন চালাতে গেলে স্বামী এবং স্ত্রীর মিল মহব্বতের বন্ধন লাগবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের উপলব্ধি করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের স্ত্রীদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, তাদের হুকুক আছে, সেই হকগুলো আদায় করার দরকার আছে না নাই? আমাদের স্ত্রীদের যে উত্তম বাসস্থানের ব্যবস্থা আমরা করব, তারা পর্দা পুশিতার মতো থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আমি যেরকম মানের পোশাক পরি আমার স্ত্রীকে আমি সেই মানের পোশাক পরাবো। আমি যে মানের খাবার খাই আমি সেই মানের খাবার তাকে খাওয়াবো। আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে যতটুকু সম্মান করি আমার স্ত্রীর পরিবারের সদস্যদেরকে ঠিক ততটুকু সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু বান্ধবদেরকে আমি যতটা রেসপেক্ট করি, ইজ্জত দেই, আমার স্ত্রীর বান্ধবী তাদের আত্মীয় স্বজনদেরকে আমাকে এতটুকু সম্মান দিতে হবে। এটা হচ্ছে স্ত্রীর হক। কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ইনশাআল্লাহ আমি একটা রুমাল পাঠিয়ে দিচ্ছি। উপস্থিত ভাইরা সবাই মিলে কিন্তু শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ।